সকল শিক্ষার্থীকে স্বাগত জানাই। দশম শ্রেণীর সমাস অধ্যায়ের যে আমরা পূর্বের ভিডিও আলোচনা করেছি যে 9টি ভাগ, তা বিভিন্ন সমাস সম্পর্কে আলোচনা করছি। দেখো, প্রথমে যে সমাসটি নিয়ে আলোচনা করব সেটি হলো দ্বন্দ্ব সমাস। দ্বন্দ্ব সমাস কাকে বলে? না, যে সমাসে সমসমান দুটি পদেরই অর্থের প্রাধান্য পায় এবং পদ দুটি কোনো সংযোজক অব্যয় দ্বারা যুক্ত হয়, তাকে দ্বন্দ্ব সমাস বলে। দেখো, দ্বন্দ্ব বানানটা কিন্তু অনেকেই ভুল করে, দয়ব আবার দন্ত নয় দয়ব, দ্বন্দ্ব সমাস। তার মানে দুটি পদেরই অর্থের প্রাধান্য পাবে এবং মাঝখানে একটি সংযোজক অব্যয় দ্বারা যুক্ত হবে। খেয়াল রাখবে, শর্ট কোশ্চেন দিতে পারে যে কোন সমাসের দুটি পদেরই অর্থের প্রাধান্য পায়, তোমরা বলবে দ্বন্দ্ব সমাস। যেমন ছেলে মেয়ে, ছেলে ও মেয়ে, কাঁচা পাকা, কাঁচা ও পাকা, এরকম। দেখ পরের কোশ্চেন, আরও কিছু এখানে উদাহরণ দেওয়া আছে। এখানে দেখবে একটা জিনিস খেয়াল করে দেখো, ছেলে ও মেয়ে, এখানে পদ দুটি আছে বিশেষ্য বিশেষ্য। কাঁচা ও পাকা বিশেষণ, দুটি বিশেষণ। দেখে ও শুনে ক্রিয়াপদের মধ্যে। মাথা ও মুন্ডু দুটি একই অর্থের সমার্থক দ্বন্দ্ব এবং দিন ও রাত এর বিপরীতার্থক দ্বন্দ্ব। এরকম অনেকভাবে ভাগ করা যায়। আমরা চলে আসি একশেষ দ্বন্দ্ব। যে দ্বন্দ্ব সমাসে সমসমান পদগুলির মধ্যে বহু বচনান্ত একটিমাত্র পদ অবশিষ্ট থাকে, তাকে একশেষ দ্বন্দ্ব সমাস বলে। একটু খেয়াল রাখবে, এই সমাসবদ্ধ পদে একাধিক সর্বনাম থাকে। একাধিক সর্বনাম, সর্বনাম বলতে নামের পরিবর্তে যা বসে সেটাই সর্বনাম। সে, তারা, ওরা, আমি, তুমি, সে ইত্যাদি এরকম। আর একটা খেয়াল রাখবে, প্রতিটি অর্থ প্রাধান্য পায়। যেমন আমরা, আমি, তুমি ও সে সবই হলো সর্বনাম পদ, এরা খেয়াল রেখে দেবে। এবং বহু বচনান্তর একটিমাত্র পদ অবশিষ্ট থাকে। এবার দেখো দ্বিগু সমাস। দ্বিগু সমাস খেয়াল রাখবে, প্রথম শব্দটি হচ্ছে দ্বি, অর্থাৎ দ্বি মানে দুই। এই দুইটা হলো সংখ্যাবাচক বিশেষণ, আর গু অর্থাৎ গরু, এটা হচ্ছে বিশেষ্য বা নামপদ। অতএব যে সমাসে পূর্বপদ এই যে সংখ্যাবাচক বিশেষণ এবং পরপদ এই নামবাচক বিশেষ্য বা নামপদ, এদের মধ্যে যে সমাস গঠন হয় তাকে দ্বিগু সমাস বলে। যেমন দ্বিগু বলতে কি, দুই গরুর সমাহার। পঞ্চনদ, পঞ্চনদের সমাহার। দেখো, ব্যাসবাক্যে সমাস শব্দটি অবশ্যই তোমরা লিখবে। ত্রিফলা, তিন ফলের সমাহার। এগুলো হচ্ছে দ্বিগু সমাস। তাহলে দ্বিগু সমাস হলো পূর্বপদটা হবে সংখ্যাবাচক বিশেষণ এবং পরপদটা হবে নামপদ বা বিশেষ্য। নেক্সট আমরা আলোচনা করব বহুব্রীহি সমাস। দেখো, যে সমাসে সমসমান পদ দুটির অর্থ প্রাধান্য না পেয়ে অন্য কোনো অতিরিক্ত বা আলাদা অর্থ প্রকাশ পায় তাকে বহুব্রীহি সমাস বলে। তার মানে পূর্বপদ এবং পরপদ, সমসমান পদের দুটি পদ, একটি পূর্বপদ এবং পরপদ, এদের কোনোটিরই অর্থ আসবে না অন্য কোনো ব্যক্তি বা কোনো বিষয় বা কোনো বস্তু বোঝাবে। অতএব সেটাই হলো বহুব্রীহি সমাস। অনেক সময় শর্ট কোশ্চেনে আসতে পারে যে কোন সমাসে কোনো সমসমান পদের অর্থ না বুঝিয়ে অতিরিক্ত একটা আলাদা অর্থ বোঝায়, তোমরা লিখবে বহুব্রীহি সমাসে। বহুব্রীহি, এই বহু মানে অনেক, ব্রীহি মানে ধান। অতএব বহুব্রীহি আছে যার, অনেক ধান আছে যার, সে হলো ধনী ব্যক্তি। দেখেছো, অন্য অর্থ এসে হাজির হয়েছে। দশ আনন, দশ আনন যার, সে কে? রাবণ। বিনা পানি, বিনা পানিতে যার, সরস্বতী। অতএব অন্য অর্থ এসে হাজির হয়েছে। এগুলো হচ্ছে বহুব্রীহি সমাস। কোনো সমসমান পদের কোনের অর্থ আসেনি। তারপর দেখো অব্যয়ীভাব সমাস। পূর্বপদ যদি অব্যয় হয় তবে সে অব্যয়ের সঙ্গে পরপদ বিশেষ্যের মধ্যে যে সমাস গঠন হয় তাকে অব্যয়ীভাব সমাস বলে। এই সমাসে পূর্বপদের অর্থের প্রাধান্য পায়। যেমন বাল্য হতে, তার মানে আবাল্য। এখানে আ, এই আ অব্যয় যুক্ত সমাসবদ্ধ পদটি অব্যয়ের ভাবটি সৃষ্টি হয়েছে। আর এক্ষেত্রে পূর্বপদ হলো বাল্য, এর অর্থ প্রাধান্য পেয়েছে। যেমন কৈশোর থেকে কৈশোর। যেমন গরমিল, মিলের অভাব, গরমিল, এখানে গরমিল। অতএব মিলের অভাব। এখানে গরমিল শব্দটির পূর্বপদ গড় শব্দটি অব্যয় এবং পরপদ মিল শব্দটি হলো বিশেষ্য। এখানে পূর্বপদের অর্থের প্রাধান্য পেয়েছে। এটা হলো অব্যয়ীভাব সমাস। আরও বইতে অনেক উদাহরণ তোমরা পাবে, সেগুলো অবশ্যই লক্ষ্য করবে।